বিমান থেকে ঝাঁপ দিয়ে আকাশে যিনি ভেসে বেড়াচ্ছেন তার নাম আশিক চৌধুরী। পেশায় ব্যাংকার, নেশায় স্কাই ডাইভার। এখন পর্যন্ত বাংলাদেশি এই যুবক 50 বারেরও বেশি আকাশে উড়েছেন স্কাই ডাইভার হিসেবে। এবার এক নতুন রেকর্ড করতে যাচ্ছেন তিনি। 41,000 ফুট উঁচু থেকে বাংলাদেশের পতাকা হাতে লাফ দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়তে যাচ্ছেন এই যুবক। ব্যাংক কর্মকর্তা থেকে আশিকের পাইলট হওয়ার ইচ্ছা জাগে তার বাবাকে দেখে। ছোটোবেলা থেকেই আমরা বড় হয়েছি বাবাকে এয়ারফোর্স থেকে ফ্লাইং করে আসতে দেখে। আমরা ভাইরা সবসময় ফ্যাসিনেটেড ছিলাম প্লেন নিয়ে, ছোট খেলনা নিয়ে। সেইটার প্রগ্রেশনে পাইলটও হলাম এক সময়, জাস্ট একটা শখের পাইলট হিসাবে। আমি ফ্লাইং লাইসেন্স নিলাম। তো নেওয়ার পরে মনে হলো যে দ্য নেক্সট লেভেল অফ ইন্টিমেসি আকাশের সাথে করতে হলে আসলে পাখির মতো উড়ার ফিলিংটা পেতে হবে। তো ওইটা আসলে প্লেনের সিক্লুডেড এন্ড সেফ এনভায়রনমেন্টের মধ্যে হয় না। ইউ হ্যাভ টু গেট আউট অফ দ্য প্লেন। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী 25 মে বাংলাদেশ সময় বিকেল 5:30টায় যুক্তরাষ্ট্রের মেমফিসের একটি এয়ারফিল্ড থেকে এই বিশ্ব রেকর্ড গড়ার চেষ্টা করবেন তিনি। তার এই উদ্যোগের নাম দ্য হাইয়েস্ট এভার স্কাই ডাইভ উইথ আ ফ্ল্যাগ। 41,000 ফুট উঁচু থেকে স্কাই ডাইভিংয়ে রয়েছে বেশ ঝুঁকি। তবে আকাশে উড়ে বেড়ানোর নেশা ও বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরার কাছে এই ঝুঁকি কিছুই না। গ্লোবালি পৃথিবীর সর্বোচ্চ উচ্চতা থেকে স্কাই ডাইভ করার রেকর্ডটা কিন্তু আরও অনেক উপরে, 136,000 ফিট থেকে, প্রায় 41 কিলোমিটার উপর থেকে। আমি যে রেকর্ড অ্যাটেম্প করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ফ্ল্যাগ নিয়ে সর্বোচ্চ উচ্চতা থেকে কে কখন বা কীভাবে লাফ দিয়েছে, এবং এই 41,000 ফিট উচ্চতা থেকে ফ্ল্যাগ নিয়ে কেউ কখনো জাম্প করেনি। প্রাইমারিলি হাই লেভেল একটা চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে যে 41,000 ফিটে কোনো বাতাস নাই, সো ফুল অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে জাম্প করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে টেম্পারেচার -65 ডিগ্রি, সো আমাকে ফুল থার্মাল কিট নিয়ে জাম্প করতে হবে। এবং যেহেতু বাতাস নাই, ফল স্পিড ইজ ভেরি হাই, প্রায় 320 কিলোমিটার পার আওয়ার, সো ওইটাকেও আমার ম্যানেজ করতে হবে। ফ্ল্যাগটা যখন আমি ধরে জাম্প করব তখন আমার অ্যারোডাইনামিক ইমব্যালেন্স তৈরি হতে পারে। সেইটা আসলে এক্স্যাক্টলি কী হবে এটা আমি এখনও জানি না, বাট ওটা একবারই বোঝা যাবে যখন জাম্প করা হবে। সো সেইটাকে ম্যানেজ করা হচ্ছে এক নাম্বার একটা চ্যালেঞ্জ। আর দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে ফ্ল্যাগ ধরে থাকা অবস্থায় প্যারাশুট খোলা উইল প্রবলি বি স্লাইটলি চ্যালেঞ্জিং, বা ঠিক সময় মতো আসলে ফ্ল্যাগটাকে আমার কোনোভাবে সাইডে করে নিয়ে প্যারাশুটটা খুলতে হবে। স্কাই ডাইভিং করতে আশিককে নিতে হয়েছে লাইসেন্স, যার জন্য করতে হয়েছে এই বিষয়ে পড়াশোনা এবং দিতে হয়েছে বেশ কিছু পরীক্ষা। আশিক সফলভাবে বিভিন্ন উচ্চতা থেকে স্কাই ডাইভিং সম্পূর্ণ করে লাইসেন্স পেয়েছে বছরখানেক আগেই। কোনো প্রথম আকাশে এরকম ভেসে বেড়ায় নাই, তার জন্য ভেসে বেড়ানোটা ইজ ডেফিনেটলি সেন্সারি ওভারলোড বলি আমরা এটাকে। প্রথমে যখন 13,000 ফিটে উঠে আমাদের দরজা খুলে দিল এবং বললো যে এখন নামতে হবে, তখন আমার আসলেই মনে হচ্ছিল যে এই ডিসিশনটা মনে হয় ভুল ছিল, যে এত দূর পর্যন্ত আসছি আর এখন। তখন আসলে পিছিয়ে যাওয়ার তেমন একটা উপায় ছিল না, আত্মসম্মান বোধের কারণে বাকি সবাই জাম্প করছে সেই কারণেই জাম্প করা। তো জাম্প করে প্রথম যেই ভিউটা, এই ভিউটা আসলে আনম্যাচেবল। এটা কখনোই আপনি প্লেনের জানলা থেকেও পাওয়া যায় না, আর কোনোভাবেই পাওয়া সম্ভব না। উন্নত প্রযুক্তি ব্যবহারের কারণে স্কাই ডাইভিংয়ে প্রাণহানির সম্ভাবনা এখন অনেক কম। মানসিক বাধা ও ট্রেনিংয়ে শেখানো কৌশলগুলো অনুসরণ করলেই কাজটি সহজ। এখন প্যারাশুট অনেক সেফ হয়ে গেছে। প্রথমত আমরা 2টা প্যারাশুট ক্যারি করি। আমাদের প্যারাশুটগুলা খুবই রিগোরাসলি প্যাক করা হয়। আমরা অবভিয়াসলি অনেক ট্রেনিং প্রোগ্রামের ভিতর দিয়ে গিয়ে প্রথম প্যারাশুট জাম্প করতে যাই। সো বাই দ্য টাইম আমরা প্রথম প্লেন থেকে একা জাম্প করি, ততক্ষণে আমাদেরকে অনেক কিছু শিখে ফেলা হয়েছে গ্রাউন্ডে, এবং অনেক ধরনের প্রিকশন আমাদেরকে শেখানো হয়েছে যে কীভাবে ইমার্জেন্সিকে হ্যান্ডেল করতে হবে। অ্যান্ড ফাইনালি অফকোর্স পিছে একটা কম্পিউটার চিপও লাগানো থাকে। অনেক সময় যদি কেউ আনকনশিয়াস হয়ে যায় তাহলে যাতে একটা হাইটে এসে প্যারাশুট অটোমেটিক্যালি খুলে যায়। 41,000 ফুট উঁচু থেকে বাংলাদেশের পতাকা হাতে স্কাই ডাইভিং করে আশিক যখন মাটিতে পা রাখবেন, তখন অন্য দেশের 4টি রেকর্ড ভেঙে এই বাংলাদেশি নিজের নাম লেখাবেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। সুপন শিকদার, দেশ রূপান্তর।